আল্লাহ পাক একজন মেয়ের হেঁটে আসার প্রশংসা করেছেন। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক সেই হাঁটাটা পর্যন্ত কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে হেঁটে আসে। এখনকার জেনারেশনের মধ্যে হাঁটা পাবেন কোথায় আপনি? একটা খালি হাদিস তাদের জন্য বলছি আমি, মেয়েদের জন্য গুটিয়ে নেওয়ার আগে, সেটা হলো প্রিয় দিনীমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 4টা কাজ করতে বলেছেন। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন। এই সুযোগটা পুরুষদের জন্য নাই। 4 নম্বরের প্রথম কাজ, আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়বেন। আজান হয়ে গেছে, নামাজ ব্যাস। 2, রমাদান মাসের সওম। এখানে খালি ফরজ সওমের কথা বলা হচ্ছে, নফল সওমের কথাও বলা হচ্ছে না। 3 নম্বর, লজ্জাস্থানের হেফাজত, মানে আপনার খাস পর্দার কথা বলা হচ্ছে। আর বারবার মনে রাখবেন, পর্দা শুধু পোশাকের বিষয় নয়, এটা মনেরও বিষয়, কথারও বিষয়, হাঁটা চলারও বিষয়। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে, প্রতিটা বিষয়ে পর্দা আছে। আপনি সূরা কসাস পড়েন, সূরা কসাস, সূরা মুমিন পড়েন, সূরা মুমিন, সূরা আহজাব পড়েন, সূরা নিসা পড়েন এবং সূরা তালাক পড়েন, দেখবেন পর্দা কি জিনিস আপনি বুঝতে পারবেন। নিজের সম্মান নিজে নষ্ট করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে সওম রাখেন, লজ্জাস্থানের হেফাজত করেন, খাস পর্দায় আসেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করেন। স্বামী আপনার পর কেউ না, আপনার কোনো ক্ষতি চায় না তারা। স্বামীরা বাইরে অনেক কিছু ডিল করে, পলিটিক্স ডিল করে, ব্যবসা বাণিজ্য ডিল করে, হ্যাঁ, পেশায় থাকে, শিক্ষকতা করে, দিনের কাজ করে, তারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য একজন পুরুষের মাথায় অনেক কিছুর পেরেশানি থাকে। তাই বাসায় ঢুকলে আপনি তার পেরেশানি রিলিফ করেন। উল্টা যদি আপনি বাসায় ঢোকার সাথে সাথে তাকে আরো 10টা পেইন দেওয়া শুরু করেন, তাহলে তো সংসারের মধ্যে ফিকশন শুরু হবে। স্বামীর আনুগত্য করেন, নেক কাজে স্বামীর আনুগত্য করেন। খারাপ কাজের আদেশ করলে আপনি স্বামীর আনুগত্য করবেন না। আনুগত্য কি জিনিস? স্বামী যদি বলে বেপর্দায় চল, আপনি চলবেন না। স্বামী যদি বলে নামাজ পড়, আপনাকে পড়তে হবে। ভালো কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, খারাপ কাজে করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় আসার তৌফিক দান করুন এবং তাদের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তানরা হবে ইসমাঈল আলাইহিস সালামের মতো, যে সন্তানরা হবে খালিদ বিন ওয়ালিদের মতো, আলী ইবনে আবি তালেব, উমর ইবনে খাত্তাব, তাদের মতো। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আপনি আপনার ছোট্ট শিশু সন্তান, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন, ভালোবাসেন, সে জেদ করলে আপনি সবর করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে মানানোর চেষ্টা করেন, করেন না? আপনার মেয়ের সাথে কি আপনার কখনো দ্বন্দ্ব হয়? ও তো অনেক জ্বালায় আপনাকে, এটা কিনে চায়, ওটা কিনে চায়, তাই না? কিন্তু আপনি কিন্তু সবর করেন, ডিল করেন, রিল্যাক্স থাকেন, সহ্য করেন, তাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, বোঝান। এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন, আপনি ফ্যামিলিগত জীবনে হ্যাপি ইনশাআল্লাহ। আর যদি লাঠির উপর থাকেন, আপনি কখনো হ্যাপি হতে পারবেন। মেয়েদেরকে এভাবে লাইন আনা যাবে না। অভিজ্ঞতা ভাই, অভিজ্ঞতা। আর এই বিষয়ে অ্যাটলিস্ট আপনার চেয়ে আমার অভিজ্ঞতা ডাবল, ঠিক আছে? তো ওদের প্রতি এত কঠোর হবেন না, সফট হন। পরিবেশটা এমনই যেখানে বেশিরভাগ মেয়ে বেপর্দায় চলছে, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর দিনের পথ আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন।